দিন যাপনে গল্পে আমরা তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো সামনেই ক্রিসমাস, তো সামনেই 25 ডিসেম্বর একটা বড়দিন। তো তার জন্য আমি আজকে তোমাদের একটা কেকের রেসিপি শেয়ার করবো। ক্রিসমাসে সবাই কেক আমরা খেয়ে থাকি, কেউ দোকান থেকে কিনে, কেউ বাড়িতে বানিয়ে। তো আজকে আমি বাড়িতে বানিয়ে সহজ পদ্ধতিতে আমি একটা কেক বানাবো। মাইক্রোওভেন ইউজ করবো আমি আজকে। তো কিভাবে কেকটা বানাচ্ছি চলো তোমাদেরকে শেয়ার করি, আর তোমরা কমেন্টসে জানিও কেকটা কেমন হয়েছে, এবং তোমরা নিজেরা বানাবে, ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবে যে আমি যে রেসিপিতে কেকটা বানালাম, যে তোমরা বানিয়ে তোমাদের কেমন লাগলো কেকটা। তো চলো, ক্রিসমাস যেহেতু এসে গেছে, তো তোমাদেরকে একটা বড়দিনের কেক বানিয়ে দেখাই কিভাবে বানাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো কেক তৈরি করার জন্য প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে নেবো এখানে। দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম। তো এবার আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর তোমরা যদি মনে করো যে এমনি ম্যানুয়াল যে হ্যান্ড ব্লেন্ডারগুলো পাওয়া যায় ওইটা দিয়ে ফেটাবে, তাও করতে পারো। তো আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিলাম। আর তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো, সেটাকে তোমরা ভালো করে মিক্স করে নেবে। এবার আমি চিনিটাকে ভালো করে ডিমের সাথে মিক্স করে নেব। দেখো আমি চিনিটার সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমি এরপরে এখানে দিয়ে দেবো মিল্ক। তো আমি দুধটা আগে নর্মাল আগে আমি জাল দিয়ে তারপর নর্মাল টেম্পারেচার করে রেখেছিলাম। তো আমি 1/4 কাপ আমি দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এরপর আমি দিয়ে দেবো 1/4 কাপ অফ সাদা তেল। তোমরা এখানে চাইলে বাটার দিয়েও দিতে পারো, বাটারও ইউজ করতে পারো। তো আমি সাদা তেলেই বানাচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে আবার মিক্স করে নেব। তো এরপর আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। তো আবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো এরপর আমি চালনিতে ময়দা নেব। তো আমি এখন 1.5 কাপ ময়দা নেব। 1 কাপ ময়দা দিলাম, আরও 1/2 কাপ দেব। তো আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। তো 1/2 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেকিং পাউডার। তো এরপর আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন কোকো পাউডার। তো এরপর আমি এটাকে ভালো করে চেলে নেব, ভালো করে মিক্স করে নেব। তো এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো প্রথমে আমি কিছুটা চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। তো তারপর আমি আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে করব। তো এই দেখো আমার মিক্স পুরো রেডি হয়ে গেছে। তো আমি এরপর এর উপরে টুটি ফুটি আমি ইউজ করব। তো এই দেখো আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি, আর টুটি ফুটিটাকে আমি আগে একটু ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তাহলে টুটি ফুটিটা ঠিকঠাক করে সব জায়গায় যাবে, নাহলে টুটি ফুটিটা নিচে একদম নিচে চলে যাবে। তো তার জন্য আমি আগে থেকে একটু ময়দা দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, মিক্স করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ড্রাই ফ্রুটও ইউজ করতে পারো। তো এই দেখো আমার ব্যাটার পুরো রেডি কেকের। এবার কেকের ট্রেটা আমি রেডি করব, টিনটা যেটার মধ্যে আমি কেকটাকে
বেক করব। তো চলো কেকের টিনটা রেডি করে নিই। তো আমি কেকের ট্রেটার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তবে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো তোমরা চাইলে এর উপরে বাটার পেপার দিয়ে নিতে পারো। তো আমি কেকের ট্রেটার মধ্যে ভালো করে সাদা তেলটা মাখিয়ে নেবো। তোমরা চাইলে এর উপরে বাটার পেপার দিয়ে তারপরে ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে বাটার পেপারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাই বাটার পেপারটা দিলাম না, আমি তেল মাখিয়ে আমি করছি। ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। তো এরপর আমি কেকের এই জিনিসটাকে, কেকের বা ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এটাকে ভালো করে ট্যাপিং করে নেব, যাতে কোথাও বাবলস না থাকে। মাইক্রোওভেনের সামনে চলে এলাম। তো আমি মাইক্রোওভেনটাকে আগে প্রিহিট করে নিয়েছি। এবার তোমাদের যার যা মাইক্রোওভেন আছে সেই অনুযায়ী সিস্টেমে করবে। তো আমার এটা আইএফবি মাইক্রোওভেন। তো আমি 150 ডিগ্রি টেম্পারেচারে আমি মাইক্রোওভেনটাকে প্রিহিট করেছি। তো এবার আমি এটাকে মাইক্রোওভেনের ভেতর দেবো। তো চলো মাইক্রোওভেনটা খুলে নিই। আর আমি এখন দেখো উপরে কিছু গার্নিশিং করিনি। গার্নিশিংটা এখন যদি আমি করি তাহলে পুরো জিনিসটা নিচের দিকে চলে যাবে যখন বেকড হবে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য প্রথমে আমাকে বেকড হতে দেবো, তারপর আমি উপরে গার্নিশিং করবো। তো চলো আগে আমি এটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই। এরপরে আমি এখানে আমার মাইক্রোওভেনে কনভেকশন মোড আছে, আমি এখানে কনভেকশন মোডে 150 ডিগ্রি টেম্পারেচার দেবো। আর আমি প্রথমে 10 মিনিটের জন্য হতে দেবো, কারণ আমি বলেছি 10 মিনিট পরে আমি এখানে গার্নিশিং করবো। তো চলো 10 মিনিট দিয়ে দিয়েছি আর আমি স্টার্ট করে দিলাম। তো এবার কেকটা হতে থাক। তো 10 মিনিট হয়ে গেছে। তো চলো এবার খুলে দেখি এটা। তো দেখো, দেখতেই পাচ্ছ অল্প ফুলেছে। তো আমি এর উপর দিয়ে কাজু দিয়ে দেবো। তো টাইট হয়ে গেছে, ক্যামেরায় অত বুঝতে পারছি না ভিডিওতে। তো আমি এখানে বুঝতে পারছি। তো যাতে এখন দিলে কি হবে যে তলা এটা যাবে না। তা তোমরা তোমাদের মতন গার্নিশিং করবে, চেরিও দিতে পারো। তো যেহেতু আমার কাছে ঘরে অ্যাভেলেবেল ছিল না, তো তাই আমি চেরি দিতে পারিনি। আর এটা সাবধানে করবে, কারণ ভিতরটা প্রচুর গরম। চাইলে তোমরা এটা বাইরে বের করে নিয়ে তারপরে করতে পারো। তো দেখো আমি কাজে দিয়ে ওপরটা গার্নিশিং করে নিয়েছি। তো এরপর এটাকে আমি আরও বেকড হতে দেবো। তো আমি লাগিয়ে দিলাম, আবার কনভেকশন মোডে দেবো, 150 ডিগ্রি টেম্পারেচারে দেবো। দিয়ে আমি এটা এখন 30 মিনিটসের জন্য হতে দেবো। আগে দিয়েছিলাম 10 মিনিট, আর এখন দিচ্ছি 30 মিনিট। তো মাঝে একবার এসে দেখবো যে কত দূর হয়েছে। তো চলো 30 মিনিটের জন্য স্টার্ট করে দিই। স্টার্ট হয়ে গেছে, তো হোক। তো চলো 30 মিনিটস হয়ে গেছে। তো এবার এটাকে ওপেন করে দেখি তো এটা কত দূর হয়েছে। চলো এটাকে ওপেন করি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ফুলেছে। আর আমি এটা এখন ভেতর থেকেই দেখে নেব যে এটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। তার জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। তো কাঠিটা আমি প্রথমে মাঝখানে ইন করব, করে আমি কাঠিটাকে বের করব। তো দেখবো এখানে কোথাও লেগে আছে কিনা। তো দেখছি কোথাও কিছু লেগে নেই, মানে পুরোটাই বেকড হয়ে গেছে। এবার একটু সাইডের দিকে আমি একবার দেখব যে সাইডের দিকটা হয়েছে কিনা। তো দেখো কাঠির কোথাও কিছু লেগে নেই। কেকটাকে আমি মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো। তো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কেকটা কাটবো। কেকটা ঠান্ডা হয়ে গেছে, তো তারপর আমি পাত্রে নিয়ে নিয়েছি। এবার চলো কেকটা কেটে দেখি। তো দেখো তোমরা এটা কতটা নরম হয়েছে আর ভালো বেকড হয়ে গেছে। তো বড়দিনে আমার কেক বানানো কমপ্লিট। তো তোমরা বানিয়ে আমাকে কমেন্টসে জানিও কেমন হয়েছে কেকটা।